আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি রবি ভাই সংগ্রহ করেছেন ওনার এক কলিগের কাছ থেকে। ওনারা বংশ পরম্পরায় এই ঘটনাটি শুনে এসেছেন এবং এই ঘটনাটি সম্পর্কিত একটি ব্যাপার রয়েছে, সেটা এখনো ওনারা পালন করে যাচ্ছেন। ঘটনাটি যখন ঘটে তখন আসলে আনুমানিক সালটাই বলতে হবে, নির্দিষ্ট করে সালটা বলা যায় না। তবে এতটুকু ধারণা করা যায় 1930-এর দশকের শেষের দিকে। সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি 1937, 38, 39 সাল এরকম হবে আর কি। আর ঘটনা যেখানে ঘটেছিল সেই জায়গাটির নাম হচ্ছে মাদারীপুরের শিবচর উপজেলার একটি গ্রামে। বর্তমানে ওই জায়গাটি আসলে নাই, নদী ভাঙনে চলে গেছে। তবে বর্তমানে গোমস্তাপুর নামক একটা জায়গা রয়েছে, সেখান থেকে দক্ষিণের দিকে গেলে ওই সময় একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম ছিল নবগ্রাম। ওখানে মূলত ঘটনাটি ঘটেছিল। আর যার কাছ থেকে ঘটনাটির সূত্রপাত তার নাম হচ্ছে মোহাম্মদ আক্কাস মিয়া। এই আক্কাস মিয়া মূলত রবি ভাইয়ের কলিগের কয়েক পূর্বপুরুষ ছিলেন আর কি। তার কাছ থেকে ঘটনাটি শুরু। তো ওই সময় তো ইলেকট্রিসিটির প্রশ্নই নাই এরকম গ্রাম এলাকায়। সময়টা গরমকাল, ধারণা করা হয় এটা ভাদ্র মাস বা এরকম একটা সময় হবে আর কি। প্রচন্ড গরম পড়েছে এই সময়গুলোতে, আসলে গরম খুব বেশি পড়ে। আমরা অনেক সময় বলি যে ভাদ্র মাসে তাল পাকে, মানে তাল পাকানো গরম এরকম আর কি। উনি কি করেছেন যে ঘরের মধ্যে যেহেতু গরম লাগছে দিনের বেলাতে, দুপুরবেলা খাওয়ার পর মনে করেছেন একটু শুই। তো শোয়ার পর খুব গরম লাগছে, হাত পাখা নিয়ে বাতাস করছেন, কিন্তু ঘরের মধ্যে বেশ গরম লাগছে। তো ওনার আবার কি ছিল, ওনার রান্নাঘরের পেছনের দিকটাতে একটা আম বাগান ছিল। উনি চিন্তা করলেন যাই পাটি, একটা বালিশ আর পাখাটা নিয়ে ওই আম বাগানে গিয়ে এই পাটিটা বিছিয়ে শুয়ে থাকি। উনি যথারীতি পাটিটা নিয়ে বালিশটা নিয়ে আম বাগানের দিকে গেছেন। হাতে পাখা তো ছিলই। তো উনি সেখানে গিয়ে একটা জায়গায় পাটিটা বিছিয়ে বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়েছেন, হাত দিয়ে বাতাস করছেন। তো এরকম করতে করতে ওনার চোখে ঘুম চলে এসেছে। একটা পর্যায়ে উনি বাতাস করা বন্ধ করে দিয়ে একটু কাত হয়ে ঘুমাবেন। ওই সময়ে খসখস খসখস শব্দ ওনার কানে বাজতে থাকে। মূলত যেহেতু উনি একদম মাটির সাথেই শুয়েছিলেন, ওই সময় যদি খসখস শব্দ হয় তাহলেও কিন্তু ওই কানে এসে এক রকমের শব্দ অনুভূত হয়। তবে সেটা ছিল খুবই মৃদু। উনি চোখ খুললেন। চোখ খোলার পর উনি যেটা দেখলেন মনে করেছিলেন যে এটা হয়তো বা অন্য কিছু। প্রথমে উনি চোখ আবার বন্ধ করে ফেলেন, কি মনে করে আবার চোখ খোলেন যে কি রে, এটা কি দেখলাম। উনি এরপর ভালো করে তাকিয়ে যখন দেখেছেন, এরপর ধর্মর করে উঠে বসেছেন। আরে এটা কি? উনি দেখেন যে ওনার থেকে একটু সাইড দিয়ে বেশ মোটা কালো রঙের একটি সাপ আস্তে আস্তে এক পাশে চলে যাচ্ছে। আর সাপটার লেজের দিককার যে অংশটা 1 থেকে 1.5 ইঞ্চি বেশ সাদা। তবে সাপটি মনে হচ্ছে খুব দুর্বল, সে আক্রমণাত্মক না। আর এই সাপটার কোনো ফনাও নাই, চলে যাচ্ছে এইভাবে। এখন মানুষের যেটা স্বভাবসুলভ আচরণ সেটা হলো সাপ দেখলেই হত্যা করা। উনি কি করেছেন, দৌড়ে গিয়ে রান্নাঘরের কাছে গিয়েছেন। ওই রান্নাঘরের চালের উপরে একটা বাঁশের টুকরা ছিল। উনি এটা নিয়ে এসে কোনো সাত পাঁচ না ভেবেই ওই সাপটার দিকে তেড়ে যান। সাপটা বুঝতে পেরেছিল যে তাকে আক্রমণ করার জন্য কেউ আসছে। সাপটা যতটুকু সম্ভব শরীরের শক্তি দিয়ে একটু এগিয়ে গিয়ে একটা গাছ পেঁচিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো এই আক্কাস আলী মিয়া উনি কি করেছেন, ওই বাঁশটা দিয়ে সাপের শরীরে আঘাত করেছেন একদম মেরুদণ্ড বরাবর, মানে একদম পিঠের মাঝখান। মানে সাপের মাথা থেকে লেজ পর্যন্ত যদি আমি একটা দৈর্ঘ্য চিন্তা করি, এর ঠিক মাঝখান হিসাব করে উনি বাড়িটা দিয়েছেন। একবারই খাওয়ার সাথে সাথে সাপটি নিচে পড়ে যায়, নিচে পড়ে ছটফট করতে থাকে। আর উনি চিৎকার করে ডাকাডাকি করছিলেন যে এই সাপ সাপ সাপ, অনেক বড় একটা সাপ, সবাই আসো। তো আশেপাশে ওনার আত্মীয় স্বজনরা ছিল, তারা চলে আসছেন। তারা এসে যখন এটা দেখেছেন, তারাও হাতের কাছে যে লাঠি সোটা পেয়েছে সেটা দিয়েও এই সাপটাকে আঘাত করছে।
একটা পর্যায়ে দেখা গেল যে সাপটার মাথা তখনও নড়ছে আর লেজের অংশটা নড়ছে। আমরা অনেক সময় দেখি সাপের লেজের অংশটা নড়তে থাকে। শেষ আঘাতটা এই আক্কাস মিয়াই করছিলেন। মাথা বরাবর প্রচন্ড জোরে বাঁশ দিয়ে একটা আঘাত করেন, তাতে বাঁশের মাথাটাও ফেটে যায় আর ওই সাপটার মাথাটাও থেতলে যায়। এবারে সাপটা একদম নিস্তেজ হয়ে পড়ে। সাপটা যখন মারা যায়, এরপরে মূলত গ্রামের কিছু লোকজনের মাথায় কিছু চিন্তা আসতে থাকে। সেটা হচ্ছে যে এই গ্রামে, বা ওনারা তো বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে ছিলেন, বিশেষ করে ওনারা ওই নদী ভাঙনের কারণে মূলত এখানে এসেছিলেন। বিভিন্ন সময় নদী ভেঙে টেঙে গিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছেন ওনারা। তো ওই গ্রামে যে খুব বেশি মানুষজন ছিল তা না, যারা ছিলেন তারা এই আক্কাস মিয়ারই আত্মীয় স্বজন আর কি। ওনারা বলছেন যে এই ধরনের সাপ আগে তো কখনো দেখি নাই। এর মধ্যে মুরব্বী গোছের একজন মানুষ বললেন যে, আক্কাস মিয়া, তুমি তো ডাকলা, আমরা চলে আসলাম, আমরা তো বুঝতে পারলাম না, এই সাপটা কি তোমার কোনো ক্ষতি করছিল? বলে, না তো ক্ষতি করে নাই, ও ওর মতো চলে যাচ্ছিল। তখন মুরব্বী বললেন যে, তোমার তো এইভাবে এটাকে আঘাত করা ঠিক হয় নাই, আর চিৎকার চেঁচামেচি করে আমাদেরকে ডাকলা, আমরাও তো এসে তাড়াতাড়ি পেটানো শুরু করলাম। এটা বেঁচে থাকতো, তুমি তো শেষ আঘাতটা করলা, আমার মনে হয় কাজটা ভালো হলো না। এই বলে ওনারা যে যার মতো বাড়িতে চলে যান। আক্কাস মিয়াও এটা নিয়ে আর কিছু চিন্তা ভাবনা না করে উনি ওই ফাটা বাঁশ, যেটা মাথার দিকটা ফেটে গিয়েছিল ক্রমাগত আঘাতের কারণে, উনি ওই বাঁশটার মাথার দিকে ওই সাপটা তুলে সাইডে গিয়ে, একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানের কাছে গিয়ে একপাশে ওই সাপটাকে ফেলে দেন। এরপর উনি আর আসলে ঘুমাতে পারেন নাই, কারণ হচ্ছে মাত্র একটা সাপ মারা হলো। উনি আবার ওই পাটি, পাখা, বালি সেটা নিয়ে ঘরে চলে যান। মোটামুটি ওই রাত আর কোনো কিছু উনি ওইভাবে ফিল না করলেও গভীর রাত্রে হঠাৎ করে গ্রামের লোকজন সা 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 এরকম শব্দ হতে থাকে, এরকম শুনছে। এরকম শব্দ তারা চিন্তা করছে যে কোথায় হতে পারে, বুঝতে পারলো এটা আকাশের উপর থেকে আসছে। ওই গ্রামে যারা ছিলেন তারা বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখেন। বিভিন্ন ধরনের আলোক রশ্মি এগুলো ওই গ্রামের দিকে নেমে আসে, আর গ্রামের যেই সাইডটাতে কবরস্থান ছিল ওই দিকটাতে ওই আলোক রশ্মিগুলো নেমে আসছে। আরো একটা অদ্ভুত ব্যাপার হলো, মাঝে মাঝে তাদের চোখে মনে হচ্ছে যে ঘোড়া, মানুষের আকৃতি এরকম ধারণ করছে ওই আলোক রশ্মিগুলো। ওনারা ভয় পান, ভয় পেয়ে দ্রুত ঘরের ভেতরে চলে যান। এরপর রাতের বেলা যখন ওই আক্কাস মিয়া ঘুমিয়েছেন, সকাল হবার পর ওনার স্ত্রীর সাথে একটি ঘটনা শেয়ার করেন। উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্নে দেখেছেন যে সাপের মতো লম্বা লম্বা চিকন চিকন তীর, মূলত একটি সাপ যদি লম্বা হয়, তীরের মতো হয়, সেটা যদি উপর থেকে ছুটে আসে তাহলে কেমন হয়, ওই রকম হয়ে তীরগুলো এসে তার মুখের ভিতরে ঢুকছে। উনি হাঁ করে আছে, মুখের ভিতরে ঢুকছে। উনি কিন্তু স্বপ্নে এটা দেখেছেন, কিন্তু ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার কাছে মনে হচ্ছে ওনার মুখ খুব ব্যথা। আর ওনার স্ত্রী একটা দৃশ্য দেখে কিছুটা চমকে ওঠেন। উনি দেখেন যে ওনার স্বামীর মুখটা, মানে আক্কাস মিয়ার মুখটা স্বাভাবিক নেই। মনে হচ্ছে ওনার মুখের দুই পাশে কিছুটা ফেরে গিয়েছে, মানে কেটে গিয়েছে এরকমটা, আর মুখটা আংশিক বাঁকা হয়ে গিয়েছে। উনি বিষয়টা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েন। তখন আক্কাস মিয়াকে বলেন যে, তুমি একটু আয়নায় গিয়ে মুখটা দেখো তো। উনি আয়নায় গিয়ে মুখটা দেখেন, আসলেই তো তাই, ওনার মুখে ব্যথা অনুভূত হচ্ছে। ঘুম থেকে উঠেই তো উনি ওনার স্ত্রীর কাছে চলে গেছেন। তো অনেক সময় ঘুম থেকে ওঠার পর মানুষের মুখমণ্ডলে কিছুটা পরিবর্তন দেখা যায়, চোখ ফুলে থাকে, তারপর মুখের কিছু কিছু জায়গায় ফুলে থাকে, এরকম কিন্তু হয়, কিছুক্ষণের মধ্যে সেটা স্বাভাবিক হয়ে যায়। ওনার স্ত্রী প্রথম দিকে এটা মনে করলেও পরে স্বপ্নের কথা শোনার পর উনি ভালো করে এই বিষয়টা খেয়াল করেন। ওই দিন দুপুরের পরেও আক্কাস মিয়া উনি ওই বাগানে ঘুমিয়েছেন, তাতেও সমস্যা হয় নাই। সন্ধ্যার পর প্রচন্ড গরম। এরপর উনি চিন্তা করেন, যাই এবার আবার যাই ওই আম বাগানে গিয়ে শুয়ে থাকি। তো আম বাগানে গিয়ে এবার উনি শুয়েছেন ওই একই রকম ভাবে, পাটি, বালিশ আর পাখা নিয়ে। এর কিছুক্ষণ পর হঠাৎ করে আক্কাস মিয়ার চিৎকার,
উনার চিৎকার শুনে ওনার ঘরের লোকজন তাড়াতাড়ি বের হয়ে ওই আমবাগানের কাছে গিয়েছে। আমবাগানের কাছে যাওয়ার পর ওনারা একটা দৃশ্য দেখেন, সেটা হচ্ছে আক্কাস মিয়া আকাশের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর মুখটা হা করে আছে, আর মুখমণ্ডল থেকে মানে মুখের ভেতর থেকে তার জিহবাটা অনেকটাই বের হয়ে আছে। এই দৃশ্য দেখে ওনার স্ত্রী তো ভয় পেয়ে যান, উনিও চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশপাশ থেকে ওনার আত্মীয় স্বজনরা চলে আসে, যারা ওখানে ঘরবাড়ি করেছিলেন আর কি, তারাও সেই দৃশ্য দেখেন। আক্কাস মিয়াকে তারা ডাকাডাকি করেন। একটা পর্যায়ে আক্কাস মিয়া হঠাৎ করে বলে ওঠে, পানি খাবো, শুধু এই কথাটাই বলেছিলেন। তখন দ্রুত তাকে তুলে আনা হয়, ঘরে নিয়ে আসা হয়, তাকে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর উনি বলেন যে উনি যখন ওখানে শুয়েছেন, শোয়ার পর হঠাৎ করে দেখেন আকাশ থেকে কিছু আলোক রশ্মি আসছে এবং এগুলো এসে সরাসরি ওনার মুখের ভিতরে ঢুকে যাচ্ছে। আর লোকজন খেয়াল করলো তার মুখটা আরো বেশি ছিঁড়ে কেটে গিয়েছে আর কি। এই দৃশ্য দেখার সাথে সাথে ওই যারা আত্মীয় স্বজনরা ছিল, এর মধ্যে একজন যিনি একটু হুজুর গোছের ছিলেন, টুকটাক ঝাড়ফুঁক জানতেন, উনি বললেন, বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চয়ই এখানে জিন ঘটিত কোনো ব্যাপার রয়েছে, দ্রুত এটা নিয়ে কাজ করতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। প্রতি রাত্রেই, বিশেষ করে গভীর রাত্রে শা শা শব্দ হতো, আর লোকজন ঘরের দরজা জানালা খুলে দেখতে পেত যে কিছু আলোকরশ্মি আকাশ থেকে নেমে আসে ওই কবরস্থানটার দিকে, যেই কবরস্থানে মূলত এই লাশ বলতে কি, এই যে সাপের যে ডেড বডিটা, এই ডেড বডিটা ওই কবরস্থানের পাশে ফেলা হয়েছিল ওই দিকটাতে। এরপর ওই হুজুরের একজন বেশ বয়স্ক ওস্তাদ তাকে খবর দেন আর কি, সেই হুজুর, সেই ওস্তাদ আসেন আর কয়েকজন স্টুডেন্ট নিয়ে। আসার পর আক্কাস মিয়াকে দেখেন, দেখার পর উনি বলেন যে না তো, আক্কাস মিয়ার উপরে সরাসরি কোনো জিনের প্রভাব তো বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে জিনের কারণেই এটা হয়েছে, কিন্তু ওর সাথে জিন লেগে নাই। তাহলে এই সমস্যাটা কে সৃষ্টি করছে? সেই হুজুর তার কিছু স্টুডেন্ট জিনদেরকে ডাকেন। জিনদেরকে ডাকার পর তখন তারা বলেন যে ঠিক আছে, আমরা একটু খোঁজ খবর নিয়ে আসি। তো তারা অল্প সময়ের মধ্যে খোঁজ খবর নিয়ে আসে, তবে তারা এসে যেটা তথ্য দেন তা আসলে রীতিমতো বিস্ময়কর। তারা বলেন যে তাদের কাছে এমন একটা সংবাদ আছে যে এই আক্কাস মিয়াকে যারা ক্ষতি করছে এরা খুবই বুজুর্গ টাইপের জিন, এবং এরা এমন এক ধরনের জিন, জিনেরাও সাধারণত তাদের দেখা পায় না, আর তারা কখনো মানুষের কাছেও ধরা দেয় না, মানুষ তো তাদের দেখা পাই না, এরা মানুষের কাছে খুবই কম আসে, খুবই কম আসে। এরা খুবই পরহেজগার, সারাক্ষণ ইবাদত বন্দেগী নিয়েই থাকে। তাহলে এরা কেন এসে এই আক্কাস মিয়ার মতো লোকের উপর হামলে পড়বে, আক্রমণ করবে? নিশ্চয়ই এমন কোনো ব্যাপার ঘটেছে যার কারণে তারা এসে আক্রমণ করছে। তখন ওই হুজুর বললেন, তাহলে তোমরা সেই জিনদের কাছে যাও, গিয়ে আমার সালাম জানাও, গিয়ে বলো যে আমি তাদেরকে ডেকেছি। একথা বলার সাথে সাথে ওই জিনগুলো বলে ওঠে, সর্বনাশ, এই কাজ করাই যাবে না, কারণ ওনারা এতটা সম্মানিত জিন, ওনাদের পূর্বপুরুষ হযরত সুলাইমান আলাইহিস সালামের খেদমত করতেন। জিনদের সমাজে ওনারা খুবই সম্মানিত, আর ওনারা ইবাদত বন্দেগী নিয়ে থাকেন, বিশেষ বিশেষ কিছু প্রয়োজন ছাড়া তারা অন্য কোনো জিনদের সাথে দেখা দেন না, তাদের গোত্র ছাড়া। সুতরাং তাদের কাছে গিয়ে সালাম জানানো, যে কোনো মানুষ সালাম জানিয়েছে, তাদেরকে ডেকেছে, এই বিষয়টা বলার ধৃষ্টতা অন্য কোনো জিনদের নেই। মূলত এটা তাদের সম্মানের কারণে। তারা যে এই কথা বলার পর বড় ধরনের আঘাত করবে, হিট করবে, বিষয়টা এরকম না, কিন্তু এটা তাদের মর্যাদার খেলাফ হবে। এই জন্য যদি কারো প্রয়োজন হয়, সে যদি নিজে ডাকে সেটাই ভালো, কিন্তু আমরা এই বিষয়ে কোনো খোঁজ খবর নিতে অপারগতা প্রকাশ করছি, এটা তাদের শান এবং মর্যাদার খেলাফ হবে। কথা যখন শুনলেন হুজুর, তখন উনি বুঝতে পারলেন যে আসলেই তো তাই, নবীর সাথে সরাসরি কাজ করেছে, তাও হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো নবীর সাথে, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জিন জাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেছিলেন, আর এই ক্ষমতা অন্য কাউকে দেওয়া হয়নি। এটা তার একটা বিশেষ মোজেজা ছিল আল্লাহ তাআলার তরফ থেকে। সুতরাং তারা যেহেতু ওই সিলসিলা বহন করছেন, তাদেরকে তো এভাবে ডাকা যায় না। তাহলে কিভাবে ডাকতে হবে? এদেরকে ডাকার পদ্ধতিটা নিশ্চয়ই ব্যতিক্রম। তখন ওই জিনেরা বলেন যে ঠিক আছে, আমরা আমাদের গোত্রের যারা বুজুর্গ জিনেরা আছেন তাদের সাথে পরামর্শ করে তাদেরকে কিভাবে ডাকা যায়, কোন পদ্ধতি ডাকা যায়, সেই জিনিসটা আমরা জেনে এসে জানাবো। তারা মোটামুটি একদিন পরে এসেই সেই বুজুর্গ হুজুরের কাছে এসে ওই জিনদেরকে ডাকার পদ্ধতি জানিয়ে দেন। জানান যে এই পদ্ধতিটা বেশ সময় সাপেক্ষ হবে, এমনও হতে পারে একদিনেই হয়ে যাবে, এমনও হতে পারে দীর্ঘ সময় লাগতে পারে। সেটা হচ্ছে যে এখানে যে পদ্মা নদী রয়েছে, এই পদ্মা নদীর এমন একটা জায়গায় বসতে হবে যেইখানে দুই দিকে স্রোত এসে মিলিত হয়ে একদিকে চলে গেছে। জিনিসটা প্রিয় লিসেনার্স যদি বোঝাতে চাই, অনেকটা ইংরেজি ওয়াই শেপের মতো হতে পারে, পুরোপুরি না, কিছুটা আর কি ওয়াই শেপের মতো। তো এরকম একটা জায়গা ওখানে ছিল, দুই দিক থেকে স্রোত এসে এক জায়গা হয়ে আবার অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে আর কি। এটা সাধারণত 3 জোড়ার মাথা বলে স্থানীয়ভাবে, বা অনেকে অনেক রকম ভাবে বলেন আর কি। তো ওই জিনেরা পরামর্শ দেন যে ওই জায়গার যে পাড়টা রয়েছে, কোনো একটা পাড়ে বসে এই বুজুর্গ হুজুর যিনি আর কি, উনি আক্কাস মিয়া আর আক্কাস মিয়াকে সাহায্যকারী কোনো একজন ব্যক্তি, কারণ আক্কাস মিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তিনি ভালো করে কথাও বলতে পারতেন না, এমন একটা অবস্থা হয়ে গেছে তার মুখের। এই 3 জন শুধু ওখানে যেতে পারবেন, আর একটা নির্দিষ্ট আমল শিখিয়ে দেন যে এই আমলটা করতে হবে। এই আমলটা করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমল শেষ করার পর দোয়া করতে হবে আল্লাহর কাছে। এর মধ্যে যদি আসলো, না আসলে আপনারা সরাসরি বাড়িতে চলে আসবেন, পরের দিন আবার যাবেন, আবার রাতের বেলা এই আমলটা করবেন। আর এই আমলটা বারবার করা যাবে না, শুধু একবার করতে হবে। একবারের পরে যদি না আসে তারা, তাহলে আবার চলে আসতে হবে। আর তারা আসবে পানির ভেতর থেকে বের হবে, এরকমটাই বলে দিয়েছিলেন। তো ওনারা তো গিয়েছেন, যাওয়ার পর একদিন যায়, আসে না, 2 দিন যায়, আসে না, এইরকম ওনারা করছেন। একটা পর্যায়ে মনে হলো যে আসলে কি ঠিকঠাক মতো আমাদের কাজ হচ্ছে, আসলে কি যে দোয়াগুলো জিনেরা বলে গেছে, যে পদ্ধতিগুলো বলে গিয়েছে, সেই পদ্ধতিটা কি ঠিক আছে? তা নাহলে আসে না কেন? প্রায় 1 মাস 1.5 মাস হয়ে যায়, প্রতিদিন তারা করে, আসে না কেন? তখন আবার ওই জিনদেরকে ডাকা হয়। ওই জিনগুলো যখন আসে, তখন ওই জিনগুলো বলে যে না, পদ্ধতি ঠিকই আছে, তবে ঘুটঘুটে অন্ধকার রাত্রে করা যাবে না, মিনিমাম চাঁদের আলো যদি থাকে তাহলে করতে হবে। আর পদ্ধতি ঠিকই আছে, আপনারা চালিয়ে যান। কারণ ওরা এভাবে একবারে আসে না, ওরা খোঁজ খবর নেয় যে যে ডাকছে তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, কি উদ্দেশ্য, কি কারণে ডাকছে। তারা তাদের যেই মুখবির জিন রয়েছে এদের মাধ্যমে আশপাশ থেকে খবর নেয়, গোয়েন্দা তথ্য নেয়। তারপর হচ্ছে এরা দেখা করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেয়। মূলত তারা খোঁজ খবর নিচ্ছে, হয়তোবা আপনারা চালিয়ে যান। আবার শুরু হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব দিন যদি আমরা ধরিও প্রায় 3 মাস হয়ে যায়। 3 মাস একাধারে এই কাজগুলো হয়েছে, শুধু অমাবস্যার রাত ছাড়া, যেই রাত্রে ঘুটঘুটে অন্ধকার থাকে সেটা ছাড়া তারা 3টা মাস টানা এই কাজ করেছে। 3 মাস পর যখন ওই আমলটা একবার শেষ করার পর মুনাজাত করেছেন এবং চলে যাবেন, পেছন দিকে ঘুরেছেন, হঠাৎ করে দেখেন পেছনে খুবই সুদর্শন একজন যুবক দাঁড়িয়ে আছেন। বয়স তার 25-26 হবে, উচ্চতায় 6 ফুট 7 ফুটের মতো হবে, জুব্বা পরা, আর মাটির উপরেই দাঁড়িয়ে আছে, পায়ে একটি স্যান্ডেল পরা। ওই সময় খড়ম টাইপের জিনিস পাওয়া যেত, কাঠের তৈরি, ওই রকম কোনো একটা জিনিস সে পরে আছে। তো ওই অবয়বটা শুরুতেই ওনাদেরকে সালাম দেন, ওনারা সালাম দেওয়ার আগেই। আর সালাম যেহেতু ওই অবয়বটা দিয়েছে, ওনারা উত্তর দেন। ওই অবয়বটাই বলতে শুরু করে যে মোহতারাম, আপনারা যে কারণে আমাদের সর্দারকে ডাকছেন, উনি আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে একটি তথ্য জানানোর জন্য। ওনার তরফ থেকে একটি বার্তা রয়েছে, সেটা আমি আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সর্দার
আপনাদের সাথে দেখা করতে আসবেন, তবে উনি একটি বিশেষ আমল করছেন। এই আমলটা কয়েকদিন পরে শেষ হবে। আপনারা আগামীকাল থেকে 4 দিনের দিন, আগামীকাল প্রথম দিন, তারপর দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন রাতের বেলা আবার এখানে আসবেন, এসে আমলটা করবেন। আমাদের সর্দার আপনাদের সাথে এসে দেখা করবেন ইনশাল্লাহ। আর এই 4 দিনের ভেতরে বা এই কয়েকদিনের ভেতরে আপনাদের আর কষ্ট করে আসতে হবে না, আপনারা সরাসরি এর পরের চতুর্থ রাতে চলে আসবেন। তো এই কথা বলার পর আবার ওনারা সালাম বিনিময় করেন। এরপর উনি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যান। এরপর ওনারা তো বাড়িতে চলে গিয়েছেন, অপেক্ষা করতে থাকেন যে সেই চতুর্থ রাতে ওনারা যাবেন। যথারীতি সেই চতুর্থ রাত চলেও আসে। ওনারা সেই জায়গাতে চলে আসেন যেই জায়গাতে টানা 3 মাস ওনারা বসেছিলেন, আমল করেছিলেন। এই আমলটা খুব বেশি বড় না, হয়তো বা 10 মিনিট লাগে করতে, কিন্তু একবারই করতে হবে। একবারের পরে না আসলে চলে যেতে হবে। এমনটা না যে সারা রাত ধরে করতে হবে, বিষয়টা এরকম না। তো ওনারা এসে আমলটা করেছেন, মাত্র শেষ করেছেন, মুনাজাত করেছেন। মুনাজাত করার সাথে সাথে মনে হচ্ছে যে ওনাদের আশেপাশে মাটিতে ফাটল ধরেছে, চটচট করে মাটি ফেটে যাচ্ছে আর মাটি থরথর করে কাঁপছে। এক পর্যায়ে ওনারা দেখলেন যে মাটি ফেটে গিয়েছে, এর ভেতর থেকে 2জন মানুষ বের হয়ে আসলো, ঠিক মানুষের মতোই দেখতে। একজনের উচ্চতা 6 থেকে 7 ফুট, আর একজনের উচ্চতা 5 থেকে 5.5 ফুট উচ্চতার, যেরকম উচ্চতার মানুষ সচরাচর সবসময় দেখা যায়। চেহারা সুরত তাদের বেশ সুন্দর। একজন অনেক বৃদ্ধ, বয়সের ভারে নুয়ে পড়েছে, আর একজন বেশ যুবক, যিনি উঁচু লম্বা, উনি বেশ যুবক, পরনে জুব্বা পরিহিত। তারা খুব স্বাভাবিকভাবেই বের হয়ে আসেন সেখান থেকে। আসলে কথা ছিল যে পানির নিচ থেকে বের হয়ে আসবে, এভাবে বের হয়ে আসবে এটা বলা ছিল না, যার কারণে ওনারা বেশ ঘাবড়ে গিয়েছিলেন। ওনারা এসে ওনারাই শুরুতে সালাম দেন। যদিও বা বলা ছিল, ওই জিনেরা এসে প্রথমে বলেছিল যে ওনারা যখন আসবেন ওনাদের সালাম দেওয়ার সুযোগ দেওয়ার আগেই যেন ওনারা সালাম দেন, তাদের মর্যাদা যেন অটুট থাকে। কিন্তু ওনারা অ্যাকচুয়ালি কাউকে নাকি আগে সালাম দিতে দেন না। ওনারা যে কোনোভাবেই হোক নিজেরা আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, এটাই ওনাদের বৈশিষ্ট্য। এই কারণেই ওনারা এসেই তাদেরকে সালাম জানিয়েছেন। ওনাদের সামনে বা এই যে যারা আমল করেছেন আর কি, এই যে আক্কাস মিয়া ছিল, সেই হুজুর ছিল, আর আক্কাস মিয়া সহযোগী ছিল, তাদের সামনে বসার একটা জায়গা ছিল। ওই জায়গাটা পাটি বিছানো ছিল। শুরু থেকে এরকম প্রিপারেশন তারা নিয়েই রেখেছিলেন যে এরকম রাখতে হবে। ওই জায়গায় এসে 2জন বসেন। ওই 2জনের সাথে 2টো কবুতর ছিল। এই কবুতরগুলোর আকার সাইজে বড় ছিল, বড় আকারের একটা মোরগ যত বড় হয় ওই রকম সাইজের 2টো কবুতর। আর চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে এই কবুতরগুলোর রংটা গাঢ় বেগুনি, এমন বেগুনি যে চাঁদের আলোতে কালো দেখা যাওয়ার কথা, কিন্তু কালো দেখা যাচ্ছে না, বেগুনি বেগুনি দেখা যাচ্ছে এবং চকচক করছে এমন কবুতর। কবুতরগুলো খুব শান্ত। ওনাদের পাশেই কবুতরগুলো বসলো। এরপর ওনাদের মধ্যে যিনি বয়স্ক বৃদ্ধ, উনি মাথা নিচু করে বসে থাকলেন, কোনো কথা বলছেন না। আর যিনি যুবক, উনি কথা বলা শুরু করলেন। উনি বললেন যে আপনারা যে কারণে আমাদেরকে ডেকেছেন তা আমরা জানি। মূলত খুব বড় একটা অপরাধ করেছেন এই আক্কাস মিয়া, এই কারণেই তাকে শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু কোনো মানুষকে শাস্তি দেয়া, কোনো মানুষের সংস্পর্শে এসে তাদেরকে প্রভাবিত করা, এটা আমাদের বংশ পরম্পরায় নেই। আমাদের বংশ হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে কাজ করেছেন, তার খেদমতে ছিলেন, তার দোয়া নিয়েছেন। আর আমাদের বংশের অনেক জিন অনেক নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করেছেন। এই কারণে জিনদের কাছে আমাদের বংশের মর্যাদা অনেক বেশি। আমাদের বংশের নাম মুসাইবা। আর এই যে পাশে দেখছেন একজন বয়োবৃদ্ধ লোক বসে আছেন, ইনি আমার বড় ভাই। ওনার নাম মুসাইব আল এনায়েতুল্লাহ। আর আমাদের বংশের পুরো নাম মুসাইব আল আলাম। মুসাইবা নামেই অনেকে চেনেন। আর আমার নাম মুসাইব আল খাদিজ। আমার বড় ভাইয়ের বয়স 2000 বছরের উপরে।
আর আমার বয়স 1000 বছরের উপরে। আমরা 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের আরো একজন বড় ভাই ছিলেন। মূলত সেই বড় ভাই আর এইখানে বসা যে বড় ভাই, এনারা দুজন যমজ ছিলেন। আমার ওই বড় ভাই যখন জন্মগ্রহণ করেন, উনি ছিলেন একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান, অর্থাৎ প্রতিবন্ধী। তার ছিল 1 চোখ, 1 হাত, 1 পা। আমার বাবা, উনি এই মুসাইব আল আলাম বা মুসাইবা বংশের খুব রাগান্বিত, কঠোর এবং দুর্ধর্ষ এক শাসক ছিলেন। উনি অত্যন্ত পরহেজগার ছিলেন। তবে উনি মানুষের কর্মকাণ্ড দেখে খুব ব্যথিত হতেন, এই জন্য মানুষের খুব সমালোচনা করতেন। মানুষদেরকে উনি দেখতে পারতেন না খুব একটা, কারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডগুলো সেটা অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ বিরোধী হয়ে যায়। তবে যারা ইবাদতবন্দি করতেন তাদেরকে উনি পছন্দ করতেন, কিন্তু কখনো কারোর সংস্পর্শে যেতেন না। আর অত্যাচারী জিনদের জন্য আমার বাবা ছিলেন সাক্ষাৎ এক মৃত্যুদূত। যারা দুষ্টু জিন, এদের সাথে অনেক নিরপরাধ জিনদেরকেও তিনি নৃশংসভাবে হত্যা করেছেন। কারণ তার যুক্তি ছিল যে দুষ্টুদের সাথে যারা চলে এরাও একটা সময় অপরাধী হয়ে যাবে, এই কারণে এই সুযোগটাও তাদেরকে দেয়া যাবে না। যেহেতু জিনদের মধ্যে অধিকাংশ জিনেরাই খুব দুষ্টু প্রকৃতির হয়, এই জন্যই উনি খুব কঠোর হয়ে যেতেন সকলের প্রতি। এমনকি আমাদের গোষ্ঠীর মধ্যেও যারা খারাপ পথে চলে গিয়েছে তাদেরকে উনি ক্ষমা করতেন না। এই জন্য আমাদের গোষ্ঠীর প্রায় সকলেই খুব কঠোরভাবে ইসলাম মেনে চলতেন। সবাই ইসলামকে একদম ব্যক্তিগত জীবনে অনুশীলন করতেন এবং এখনো সেটাই করেন। আমার এই ভাই, বড় ভাই যিনি প্রতিবন্ধী, তার এই সমস্যা সমাধানের জন্য আমার বাবা জিনদের মধ্যে অনেক বড় বড় বুজুর্গ জিনদের সাথে উনি কথা বলেছেন, দেখা করেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। এক পর্যায়ে উনি মানুষদের মধ্যে যারা খুব বড় বুজুর্গ তাদের কাছেও গিয়েছেন। তারাও বলেছেন যে আল্লাহ তাকে এভাবেই সৃষ্টি করেছেন, এভাবেই তাকে থাকতে হবে, এটা সমাধান হবে না, তাকে সুস্থ করা যাবে না, এটাই তার শারীরিক বৈশিষ্ট্য। এতে করে আমার বাবা খুব মনক্ষুণ্ণ হয়ে পড়েন। তবে উনি বুঝেছিলেন যে মানুষকে এবং জিনদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে, অনেক নিরপরাধ জিনকেও শাস্তি দেওয়ার কারণে হয়তোবা আল্লাহ তাআলা তাকে এরকমটা করেছেন, তার অপরাধের শাস্তি তার সন্তানের উপর দিয়েছেন। কিন্তু এরপরেও উনি ওনার কঠোর যে মনোভাব, রাগান্বিত মনোভাব, এটা থেকে উনি বের হয়ে আসেন নাই। এক পর্যায়ে কি হয়, আমার মা এবং ভাই কোনো একটি কারণে বাইরে যায়। বিশেষ করে আমার মা তার পরিবারের সাথে দেখা করার জন্য তারা বাইরে বের হয়েছিল। কোনো ধরনের কোনো জিনদের পাহারা ছাড়াই তারা বের হয়। আর এই সুযোগটাই নেয় ইফরিত শ্রেণীর কিছু জিন, কারণ ইফরিত শ্রেণীর অনেক জিনদেরকেই আমার বাবা হত্যা করেছেন। তবে ইফরিত শ্রেণীর অনেক নিরীহ জিন যারা কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না, যাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায় না, এমন জিনদেরকেও হত্যা করার কারণে ইফরিত শ্রেণীর প্রায় সব জিনই আমাদের গোত্রের উপর ক্ষিপ্ত ছিল, বিশেষ করে আমার বাবার উপরে। আর এই সুযোগটার অপেক্ষায় তারা ছিল। তারা আমার মা এবং ভাইকে বন্দী করে। আমার মা এবং ভাইকে বন্দী করার পর কোনো ভাবে আমার বাবার কাছে খবর চলে আসে যে আমার মা এবং ভাইকে বন্দী করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের বংশের জিনেরা ছড়িয়ে ছিটিয়ে পড়লেও কোনোখানেই আমার মা এবং ভাইয়ের সন্ধান পাওয়া যায় না। একদিন আমার বাবার শোবার রুমের বাইরের যে বাগান রয়েছে, সেই বাগানে আমার মা এবং ভাইয়ের মৃতদেহ পাওয়া যায়। এটা দেখে আমার বাবা অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে পড়েন। আর উনি তওবা করেন যে বাকি জীবন উনি ইসলামের খেদমতে কাটাবেন, জিনদের কাছে ইসলামের দাওয়াত দিবেন, যারা দুষ্ট জিন তাদেরকে ভালো পথে ফেরত আনবেন। সেই সাথে উনি বুজুর্গ কোনো মানুষের সান্নিধ্যে থাকবেন। যেহেতু উনি মানুষের সান্নিধ্যে থাকা পছন্দ করতেন না, মানুষের সমালোচনা করতেন, এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই
মুসাইব আল আলাম বা মুসাইবা গোত্রের তার এই প্রধানের পদ থেকে উনি ইস্তফা দেবেন। এরপর আমার বড় ভাইকে সেই পদে বসিয়ে উনি আমাদের গোত্র ত্যাগ করে মনুষ্য জগতে চলে আসেন। আর মনুষ্য জগতে আসার পর সিলেটের একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম শাহ আব্দুল মমিন, ওনার সান্নিধ্যে থাকেন। ওনার সান্নিধ্যে থেকে উনি দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। এছাড়া উনি অসংখ্য অনেক দুর্ধর্ষ, শক্তিশালী, কালো জাদুকর জিনদেরকেও দাওয়াত দিয়ে তাদের সুপথে এনেছিলেন। আর তারাও আমার বাবার কাছে আসা যাওয়া করতেন, বাবার কাছ থেকেও তালিম নিতেন। এভাবেই চলছিল। এর মধ্যে ঘটে যায় একটি ভুল বুঝাবুঝি। এই যে আব্দুল মমিন, শাহ আব্দুল মমিন, শাহ হুজুর নামে উনি পরিচিত ছিলেন, উনি একটি ওয়াজ মাহফিলের কাজে ভারত গিয়েছিলেন, ভারতের মেঘালয়ে। সিলেট থেকে মেঘালয় যাওয়াটা খুব সহজ, এই জন্য ওইখানেই তার দাওয়াতটা বেশি পড়তো। তো উনি ওখানে যান। উনি যাওয়ার পরপরই তার পরিবারে ঘটে একটি দুর্ঘটনা। সেটা হচ্ছে যে উনি বিভিন্ন সময় অনেক দুষ্টু জিনদেরকে শাস্তি দিয়েছেন, যার কারণে ওনার এবং ওনার পরিবারের উপর অসংখ্য দুষ্টু জিনের আক্রোশ ছিল। উনি যখন ভারতে যান তখন উনি ওনার বাড়িটা বন্ধ করে যান নাই, যার কারণে ওরা এই সুযোগটা পেয়ে যায়। এই সুযোগে ওরা এই শাহ হুজুরের 7 জন ছেলে সন্তানের মধ্যে একটি সন্তানকেই লক্ষ্যবস্তু বানায়। মূলত এই একটি সন্তানের আধ্যাত্মিক একটা ক্ষমতা ছিল, শাহ হুজুর তাকেই তার পরবর্তী উত্তরসূরি হিসেবে তৈরি করছিলেন। এই ছেলের উপর আক্রমণ করে বসে। এমত অবস্থায় আমার বাবা, উনি অল্প সময়ের মধ্যে 71 বারেরও বেশি ভারতে গিয়েছিলেন শাহ হুজুরকে এই খবরটা জানানোর জন্য। কিন্তু কোনো এক রহস্যময় কারণে শাহ হুজুরের সাক্ষাৎ উনি পাচ্ছিলেন না, শাহ হুজুরকে খুঁজেই পাচ্ছিলেন না। অথচ এমনটা হওয়ার কথা নয়। হতে পারে ওই দুষ্টু জিনেরাই এমন কোনো মায়াজালে আবদ্ধ করে রেখেছিল যাতে করে আমার বাবা শাহ হুজুরকে খুঁজে পান নাই। যখন উনি খুঁজে পেলেন না, এরপর উনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে এই জিনদেরকে তিনি মোকাবেলা করবেন। উনি পূর্ব থেকেই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। উনি সেই জিনদেরকে মোকাবেলা করা শুরু করেন। কিন্তু মোকাবেলার একটা পর্যায়ে ঘাপটি মেরে থাকা এক জিন এসে শাহ হুজুরের সেই সন্তানকে গলা টিপে হত্যাই শুধু করে নাই, তার লাশটাও নিয়ে পালিয়ে যায়। এরপর যেটা হয় সেটা খুবই বেদনাদায়ক। শাহ হুজুরের স্ত্রী উনি দাবি করতে থাকেন এই ঘটনাটি আমার বাবাই ঘটিয়েছে। মূলত 5 দিনের মাথায় শাহ হুজুর উনি বাড়িতে ফেরত আসেন। তার ছেলেকে হত্যা করার পর অবশ্য আমার বাবা শাহ হুজুরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। উনি কোনোই সন্দেহ করেন নাই যে আমার বাবা এই কাজটি করতে পারেন। কিন্তু বাড়িতে ফেরত আসার পর ওনার স্ত্রীর ক্রমাগত অভিযোগ শুনতে শুনতে একটা পর্যায়ে উনি বিশ্বাস করা শুরু করেন যে আমার বাবা এই কাজটা করেছে ওই দুষ্টু জিনদের সাথে মিলে। শাহ হুজুর আমার বাবাকে দোষারোপ করতে থাকেন যে তুমি ভালো হও নাই, তুমি আবার সেই অবস্থায় ফেরত গেছো, তোমার আধ্যাত্মিক কোনো উন্নতি হয় নাই, তোমার সেই রাগান্বিত মনোভাবকে তুমি পরিবর্তন করো নাই, তুমি আগে যেভাবে চিন্তা করতে এখনো সেভাবেই করো, এই কারণেই মূলত আমার সন্তানকে তুমি হত্যা করেছ। আর যতবারই আমার বাবা বলেছিল আমি নিরপরাধ, আমি এই বিষয়ে কিছু জানি না, এই বিষয়ে আমি যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো এক কারণে আপনাকে আমি খুঁজে পাইনি। কোনোভাবেই শাহ হুজুর আমার বাবার কথা শুনতে চান নাই। এক পর্যায়ে আমার বাবাকে বিনা দোষে উনি বন্দী করে ফেলেন। দীর্ঘ সময় আমার বাবা বন্দী ছিলেন। শাহ হুজুর স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। শাহ হুজুরের এক সন্তান, তিনি যখন বার্ধক্যে চলে যান, প্রায় 55 বছর পর উনি বুঝতে পারেন যে আমার বাবার সাথে আসলে কি হয়েছে, আমার বাবা নির্দোষ। উনি 55 বছর পর আমার বাবাকে বন্দী দশা থেকে মুক্তি দান করেন এবং তার বাবার হয়ে এই ভুলের কারণে আমার বাবার কাছে ক্ষমা চান। আমার বাবা সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি একদম নিরহংকার এবং রাগ মুক্ত একজন জিন হয়ে গিয়েছিলেন, যে যত বড় অপরাধী তার সাথে হোক না কেন তিনি কাউকে আঘাত দেবেন না, কষ্ট দিবেন না। উনি মুক্তি লাভ করার পর শাহ হুজুরের কবর জিয়ারত করেন। সেই কবরের সামনে দাঁড়িয়েও
উনি শাহ হুজুরকে বিস্তারিত খুলে বলেন। হয়তোবা শাহ হুজুর কবর থেকে সেই জিনিসগুলো শুনেছেন। এরপর আমার বাবা আমার দাদির কবর জিয়ারত করার জন্য এই জায়গাতে আসেন। এখানে যে ছোট্ট কবরস্থানটা রয়েছে, এইখানে আমার দাদির কবর রয়েছে। আমার বাবা আমার দাদির কবর জিয়ারত করতে আসছিলেন। দীর্ঘদিন বন্দী থাকার কারণে আমার বাবার শরীরে ওরকম শক্তি ছিল না। যেহেতু দিনের বেলা উনি একটি সাপের রূপ ধরে আসছিলেন, উনি চিন্তাও করতে পারেন নাই ওনাকে কেউ দেখেছে। মূলত দীর্ঘদিন উনি বন্দী থাকার কারণে তার অনেক বৈশিষ্ট্য হারিয়ে গিয়েছিল। এটা আস্তে আস্তে পরবর্তীতে ফেরত আসতো। ওই সময়ে এই আক্কাস মিয়া আমার বাবাকে দেখে ফেলে, বিনা কারণে আমার বাবাকে আঘাত করে হত্যা করে। মূলত আমার বাবা একদম ভালো একজন জিন হয়ে গিয়েছিলেন। ওনার ডাকে অসংখ্য জিন ভালো হয়ে গিয়েছিল। সেই জিনটা এইভাবে একটা গোত্রের সর্দার, যিনি কিনা বড় একটা ধারা বহন করছেন। আমাদের গোত্রের জিনেরা অনেক নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কাজ করেছেন। সেই গোত্রের একজন সর্দার তাকে এভাবে বিনা অপরাধে মেরে ফেলবে, এটা আমার ভাই কোনোভাবেই মেনে নিতে পারেন নাই। মূলত এই কারণেই এই আক্কাস মিয়াকে আমার ভাইয়ের নির্দেশেই শাস্তি দেয়া হচ্ছে। তাছাড়া মনুষ্য জগতে এসে তাদেরকে বিরক্ত করার কোনো ইচ্ছা আমাদের আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাল্লাহ। আর এই আমার বাবাকে এই আক্কাস মিয়া আবার এই কবরস্থানের পাশেই ফেলে দিয়েছে। এখানে আমার বাবার কবর হয়েছে। মূলত গভীর রাতের বেলা আমাদের বংশের জিনেরা আমার বাবার কবর জিয়ারত করার জন্য এখানে আসে। তারাও ব্যথিত। শুধু আমার বড় ভাইয়ের নির্দেশনা নাই দেখে তারা এই গ্রামের উপর আক্রমণ করেনি। তা না হলে এই গ্রামকে তারা উল্টে পাল্টে দিত, এই গ্রামের নাম নিশানা এখানে থাকতো না। এ কথা বলে ওই জিন থামেন। এরপর সেই বুজুর্গ হুজুর উনি বলতে থাকেন যে আসলে আপনার বাবার সাথে যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত নয়। তারপরও আক্কাস মিয়া উনি তো মানুষ, ওনার তো বুঝতে পারার কথা নয়। যেহেতু একটা সাপ যাচ্ছে, আর এই ধরনের সাপ তো আসলে এরা দেখে অভ্যস্তও না, এই কারণে ভুল করে মেরে ফেলেছে, ওকে ক্ষমা করে দেন। এরপর হয় কি, এই যে এতক্ষণ কথা হচ্ছে, এই দুই জিনের মধ্যে যেই বয়স্ক জিন, এই বয়স্ক জিন উনি চুপ করেছিলেন। এবার উনি মাথাটা একটু উপরে তোলেন আর মুচকি করে হেসে দেন। এরপর দুই ভাই উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পর ওই যে যেই ইয়াং করে যেই ভাই উনি বলেন যে আমার যিনি প্রতিবন্ধী বড় ভাই ছিলেন তার নাম ছিল মুসাইব আল ইসহাব, আর আমার বাবার নাম কি জানেন? মুসাইব আল রিয়াদ। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, নাম ধরে দোয়া করবেন। এই কথা ওনারা বলেন। বলার পর হয় কি, ওনাদের সাথে যে দুটো কবুতর এসেছিল না, এই কবুতরটা নাকি আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হতে হতে বেশ বড় আকৃতির হয়ে যায়। এই কবুতর দুটোর উপর ওনারা উঠে বসেন এবং ওনারা ওই যে যেই মাটিটা ফেটে গিয়েছিল ওর ভিতরে নেমে যান। আবার মাটিগুলো নাকি জোড়া লেগে যায়। এতটা সময় কিন্তু কখনোই ওই যে যিনি বড় ভাই একটা কথাও বলেন নাই। পরের দিন অদ্ভুত ব্যাপার, আক্কাস মিয়া অনেকটাই সুস্থ, তার মুখমণ্ডল অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, ঠিকঠাক মতো কথা বলতে পারছেন। তবে শারীরিক দুর্বলতা ছিল, এটাও কয়েকদিনের মধ্যে কেটে যায়। যখন পুরোপুরিভাবে আক্কাস মিয়া সুস্থ হয়ে যান, তখন এক রাতে আক্কাস মিয়া স্বপ্ন দেখেন। ওই স্বপ্নের মধ্যে দেখেন ওই যে বয়স্ক বড় ভাই উনি ওই যে কবরস্থানটা রয়েছে ওইখানে দাঁড়িয়ে আছেন, ওখানে আক্কাস মিয়াও দাঁড়িয়ে আছে। তখন ওই বয়স্ক বড় ভাই, যে কিনা একটা কথাও ওই দিন বলে নাই, ওই বয়স্ক বড় ভাই বলছে যে এইখানটাতে আমার বাবার কবর আর এইখানে আমার দাদির কবর। তুমি মাঝে মাঝে আমার বাবা এবং দাদির কবর জিয়ারত করতে এসো, যতটুকু সম্ভব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। এটা কোনো নির্দেশনা নয়,
এটা অনুরোধ মাত্র, আর তোমাকে আমরা ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। এই কথা বলার পর ওই অবয়বটা স্বপ্নের মধ্যে অদৃশ্য হয়ে যায়, আক্কাস মিয়ার ঘুমও ভেঙে যায়। এরপর থেকে আক্কাস মিয়া ওই যে কবরটা, যেই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন আর কি, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, জিয়ারত করতেন, এবং উনিও ওনার বংশধরদেরকে বলে গিয়েছিলেন যে এই জায়গাটাতে এরকম একটা ঘটনা রয়েছে, তোমরাও এই জায়গাটা জিয়ারত করবা। সেই জায়গাটা এখন কিন্তু নাই, ভেঙে গিয়েছে। তারপরেও অন্য পাশে তো চর জেগেছে, এখনো বংশ পরম্পরায় ওনারা কবর জিয়ারত করার সময় এই জিনেদের জন্য দোয়া করেন। এখনো এটা চলছে, বংশ পরম্পরায় এখনো ওনারা এটা চলমান রেখেছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই খুব অদ্ভুত এক ঘটনা, অনেক শিক্ষণীয় একটি ঘটনা। এর মধ্যে রয়েছে ক্ষমা, এর মধ্যে রয়েছে আধ্যাত্মিক উন্নতি, এর মধ্যে রয়েছে তাসাউফের মতো আত্মশুদ্ধির বিভিন্ন নির্দেশনা। কিভাবে এমন কঠিন রাগান্বিত এক দুর্ধর্ষ ধর্মপরায়ণ শাসক হয়ে উঠলেন একদম স্বাভাবিকভাবে জীবনযাপনকারী একটা জিন, যে কিনা দাওয়াতে তাবলিগের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। তার উপর আঘাত আসার সত্ত্বেও তিনি আক্রমণ করেন নাই, কারণ তারা একটা লিগাসি বহন করছেন, নবী রাসূলদের সাথে ওনারা কাজ করেছেন। আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদেরকে জান্নাত নসিব করুন। আক্কাস মিয়াকেও আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, তারও ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, আসলেই এই ধরনের ঘটনাগুলো খুব রেয়ার। আমরা মাহিদের মাধ্যম দিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কিন্তু একটি ঘটনা পেয়েছিলাম, আপনাদের কি মনে আছে? যেটা সৌমিত্র রয় আমাকে দিয়েছিল, নিশ্চয়ই মনে আছে সেই ঘটনাটি। কিভাবে একটি জিন একটি আগুনের তলোয়ার নিজের বুকে বিধে নিয়ে কবরবাসী হয়ে গিয়েছিল। তো এভাবেই কিন্তু অনেকেই মানব জাতিকে রক্ষা করার জন্য অকাতরে জীবন দিয়েছেন, ভবিষ্যতেও তারা শহীদ হবেন। তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। যারা এভাবে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন, এখনো সেই প্রচেষ্টাতেই আছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন, আমরাও যেন সকলের জন্য আদর্শ হতে পারি, কারো জন্য হুমকি না হই, কারো অভিশাপের কারণ না হই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এতটা উদার আমরা হব না যাতে করে অপরাধীরা সুযোগ পেয়ে যায়। কারণ অপরাধীদের সুযোগ করে দিলে, যদি আমার কারণে বা আমাদের কারণে কোনো একটা অপরাধী সুযোগ পেয়ে যায়, তাহলে আমরা যে সুযোগ দিলাম সে অপরাধ করলো, তাতে তার ওই অপরাধের গোনাও কিন্তু আমাদের আমলনামায় আসবে, কারণ আমরা ইচ্ছাকৃতভাবে সুযোগ করে দিয়েছি। তাই এতটা উদার হওয়া যাবে না যাতে করে অপরাধী অপরাধ করার সুযোগ পায়। সেক্ষেত্রে যেখানে কঠোর হওয়া প্রয়োজন সেখানে কঠোর থেকেও কঠোর হতে হবে, এই বিষয়ে কোনো ছাড় নাই। আর যেখানে উদার হওয়া প্রয়োজন সেখানে উদার থেকেও আরো বেশি উদার হতে হবে। প্রিয় লিসেনার্স, সৌমিত্র রয় সেই ঘটনার শিরোনামটার নাম বা শিরোনামের কথাটা নিশ্চয়ই মনে আছে। ঘটনাটা কি ছিল? নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে ইয়াসার। ইয়াসারটা কিন্তু থ্রিলার আকারে আমরা বের করেছিলাম। শহীদ ইয়াসারের সম্মানে আমরা সেই বইটি বের করেছিলাম। এবার অমর একুশে বইমেলায় বইটি এখনো কিন্তু রকমারিতে রয়েছে। রকমারির অর্ডার লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা ইয়াসার বইটি অর্ডার করতে পারবেন। থ্রিলার আকারে বইটি উপস্থাপিত হওয়ার কারণে আপনারা বুঝতে পারবেন একজন ধর্মপরায়ণ জিন কিভাবে জিন জাতি এবং মানব জাতিকে রক্ষার জন্য নিজের প্রাণকে বিসর্জন দিয়েছিলেন। শহীদ ইয়াসার অনেক জিনের কাছে এক আদর্শের নাম। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো মুসাইব আল আলাম ঘটনাটি? নিশ্চয়ই ভালো লেগেছে। চলুন
এবার আরো একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এই যে ঘটনাটি এখন বলবো, এই ঘটনাটি মূলত রবি ভাই উনি ওনার এক কলিগের কাছ থেকে সংগ্রহ করেছেন, যার বাড়ি নরসিংদীতে। আর ঘটনাটি ঘটেছে নরসিংদীর পঞ্চবটি ঘাট এলাকায়। ঘটনার সময়কাল 2002 সাল, আর যদি মাসের হিসাব করতে যাই তাহলে সেটা জ্যৈষ্ঠ মাস ছিল। ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে রিফাত। ওই সময় তার বয়স ছিল 17 কি 18 বছর। তার বাবা জীবিত ছিল না। ওই পঞ্চবটি ঘাটেই তাদের একটা দোকান ছিল। তার চাচা ছিল, মূলত চাচার দোকানগুলো দেখাশোনা করতেন। রিফাত লেখাপড়া করতেন। একদিন সারাদিনই মোটামুটি টিপটিপ করে বৃষ্টি হয়েছে, ঘর থেকে বাইরে বের হতে পারে নাই। আর রিফাতের ঘর থেকে বাইরে বের না হলে খুব একটা ভালো লাগতো না। সারাদিন তো বের হতে পারে নাই। সন্ধ্যার পর বৃষ্টিটা যখন কমে এসেছে তখন মনে হলো যে যাই, একটু পঞ্চবটি ঘাটে যাই, একটু চা খেয়ে আসি। ওই চিন্তা থেকেই রিফাত বাড়ি থেকে বাইরে বের হয়েছে আর কি। তো যেই দোকানে বসে সে চা খেত, ওই দোকানটাই শুধু খোলা আছে, আর অন্য সব দোকানই বন্ধ। সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরেও লোকজন নাই, ওই দোকানটাও বন্ধ করে দিচ্ছিল। তখন রিফাত গিয়ে বলে যে ভাই আমাকে একটু চা খাওয়ান। এখন উনি তো দোকান বন্ধ করে দিচ্ছে, উনি বলছে যে চা তো এখন হবে না, এখন তো পানি গরমও নাই, আর অল্প একটু আছে, এটা দিয়ে এক কাপ চা ভালো করে হবে না। তখন রিফাত বলে যে আসছি এত কষ্ট করে, যতটুকু আছে এটা দিয়ে আমাকে একটু চা বানায় দেন। তখন উনি বলছে যে আমার রে বাবা একটা কাজ আছে, তোমার চা খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি তোমাকে চা বানাই দিচ্ছি, তুমি চা খাওয়ার পর এই কাপটা বাসায় নিয়ে যেও সাথে করে, কালকে আসার সময় আবার নিয়ে আসবা। তো ওরকমটাই কথা হয়েছে। তো উনি তাকে চা বানিয়ে দিয়ে দোকান বন্ধ করে চলে গেছে। তো রিফাত চা খাচ্ছে, হঠাৎ করে দেখতে পায় যে রিফাত যেই বেঞ্চে বসে আছে, চার যে দোকানগুলো থাকে দেখা যাচ্ছে যে এপাশ ওপাশ দুটো বেঞ্চ থাকে অধিকাংশ জায়গাগুলোতে, মুখোমুখি অনেকে কথা বলেন আর কি। তো ওই উল্টো বেঞ্চে আরেকজন বসে আছে। এতক্ষণ কিন্তু সে ছিল না। চা যখন অর্ধেকটা খাওয়া হয়েছে তখন সে দেখতে পাচ্ছে, দেখে যে এই লোকটার বয়স বোঝা যাচ্ছে না। লোকটা লুঙ্গি পরা, শার্ট পরা, আর মাথায় লাল সাদা রঙের একটা গামছা দিয়ে মাথা মুখ ঢেকে রাখা। লোকটা তার দিকে মুখ করে বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না। এই লোকটা কে, এইভাবে মুখ ঢেকে আছে? রিফাত চিন্তা করলো তার কোনো বন্ধু বান্ধব না তো, দুষ্টামি করার জন্য এরকম আসছে। প্রথমে 1 মিনিট ধরে লোকটাকে অবজার্ভ করেছে, তবে তার শারীরিক গঠন, হাত পা দেখলে তো মানুষের বয়স বোঝা যায়, মনে হচ্ছে না তার বন্ধুদের বয়সী কেউ এটা। তখন রিফাত তাকে বললো যে ভাই, আপনার নাম কি, বাড়ি কোথায়? আপনাকে তো দেখে এলাকার বলে মনে হচ্ছে না, আর আপনি কি এই এলাকার বলেন? বৃষ্টির জন্য বাড়িতে যেতে পারছেন, আমার কাছে ছাতা আছে, আমি দিব, বা আপনাকে বাসায় আগায় দিয়ে আসি। ওই লোকটা কোনো কথা বলে না, একদম চুপচাপ। তো রিফাতের মনে একটু সন্দেহ লাগে যে কি ব্যাপার, কোনো কথা বলে না কেন, আবার চোর ডাকাত নাকি? মুখও দেখা যাচ্ছে না। তবে মুখটা যে একদম পেঁচিয়ে রাখা তা কিন্তু না। অনেক সময় গামছা দিয়ে আমরা যদি মুখ ঢেকে রাখি তখন দেখা যায় মাঝখানের দিকে নৌকাকৃতির এক ধরনের একটা শেপ তৈরি হয় মাঝখানে গ্যাপে, ওই গ্যাপে কিন্তু চেহারা কিছুটা দেখা যায়। ওই রকমটা ছিল। আর যেহেতু ওই সময় অন্ধকার ছিল, চারদিকে বিদ্যুৎও ছিল না ওই সময়, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরও বৃষ্টি হয়েছে, তখন রিফাত চিন্তা করলো যে যেভাবেই হোক এই লোকটার চেহারা দেখতেই হবে, কেন দেখায় না? এদিকে অন্ধকার, দেখাও যাচ্ছে না। ওই লোকটার চেহারা ভালো করে দেখার জন্য কি করেছে, রিফাত একটু একটু করে এগিয়ে গিয়েছে। রিফাত এলাকার ছেলে, ভয় কিসের? আর একটু যদি চোর ডাকাত হয় তাহলে তাকেও তো ধরতে হবে। এমত অবস্থায় হঠাৎ করে আকাশে বিজলির চমক হয়েছে, আর ওই আলোতে রিফাত ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। 1 সেকেন্ডেরও কম সময় যেটা দেখে, তা দেখে রিফাতের পিলে চমকে যায়। রিফাত দেখে যে এই যে লোকটা, এর মুখমণ্ডলটা সম্পূর্ণ লাল বর্ণের, চোখ দুটো অনেক বড় বড়। আর কয়লা অনেক সময় কি হয়, জায়গায় জায়গায় লাল, জায়গায় জায়গায় একটু কালো হয়ে থাকে, ওই রকম ওই মুখটা এত লাল যে কয়লার মতো জল জল করছে, কিছু কিছু জায়গায় কালো।
এটা দেখার সাথে সাথে রিফাত চিৎকার করে বলে ওঠে, হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম! এই বলে সে চায়ের কাপ ছাতা মাথা রেখে যেদিকে পেরেছে দৌড় দিচ্ছে, কোন দিকে দৌড় দিচ্ছে সে খেয়াল করে নাই। হঠাৎ করে মনে হলো কে যেন তার কাঁধের উপর চাপ দিয়ে ধরেছে, এমন ভাবে চাপ দিয়ে ধরেছে রিফাত আর এক পাও আগাতে পারছে না। অনেক কষ্টে পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখে ভয়ঙ্কর এক দৃশ্য। একটু আগে তো ওই বিজলির চমকে 1 সেকেন্ডেরও কম সময় দেখেছিল, কিন্তু এখন দেখে এই লোকটার মাথার উপর সেই গামছাটা এখন আর নাই। মনে হচ্ছে তার মুখটা কয়লার মতো জ্বলছে, পুরো মুখটাই একই রকম। আর বৃষ্টির পানি মাথার উপর পড়ছিল, তখন কিন্তু আবার একটু বৃষ্টি বেশি শুরু হয়েছিল। ওই বৃষ্টির পানি যখন তার মাথার উপর পড়ছে তখন মনে হচ্ছে সেখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, মানে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। কোনো গরম জিনিসের উপর আমরা পানি ফেললে যেরকম ধোঁয়া ওঠে না, ওই রকম মুহূর্তের মধ্যে পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে, এমনটা। আর রিফাত তো নদীর কাছেই ছিল। ওই লোকটা টানতে টানতে রিফাতকে নদীর দিকে নিয়ে যেতে থাকে, নদীর দিকে নিয়েও যায়। রিফাত চিৎকার করার চেষ্টা করলেও তার গলা দিয়ে একটু স্বরও বের হচ্ছিল না। নদীর কাছে নিয়ে গিয়ে ওই লোকটা রিফাতকে নিয়েই নদীর ভিতরে নামে আর রিফাতকে সমানে চুবাতে থাকে। অনেকক্ষণ ধরে চুবিয়েছে। রিফাত বুঝতে পারলো এখন আর তার বাঁচার আর কোনো আশা নেই, সে বাঁচার আশা ছেড়েই দিয়েছে। এমত অবস্থায় হঠাৎ করে কি করে, ওই লোকটা রিফাতকে শূন্যে তুলে ঢিল ছুঁড়ার মতো ছুঁড়ে মারে নদীর পাড়ে। রিফাত তো গিয়ে নদীর পাড়ে পড়েছে, যদিও বা কর্দমাক্ত অবস্থা ছিল, ব্যথা তুলনামূলক কম পেয়েছে, তারপরও কম পেলেও সেটাও বেশ ভালোই বলতে হবে। ওই লোকটা তখন আবার হাঁটতে হাঁটতে রিফাতের কাছে যায়, গিয়ে বলে, আমি যেটা ওয়াদা করেছিলাম সেটা আমি করছি, তোর যা ক্ষতি করার দরকার আমি করে দিছি, তুই আর বেশি দিন বাঁচবি না। এটা বলেই ওই লোকটা ভ্যানিশ হয়ে যায়। রিফাত কিন্তু অজ্ঞান হয় নাই, তার সেন্স আছে, সে উঠতে পারছে না, শরীরে এত যন্ত্রণা। অনেকক্ষণ পর রিফাত রিফাত বলে চিৎকার করতে করতে কেউ একজন আসছে। তার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে এটা তার চাচা। তখন অনেক কষ্টে সে একটু কথা বলার চেষ্টা করে, তো চাচা ওই আওয়াজ ধরে কাছে চলে আসে রিফাতের, দেখে যে রিফাতের এই অবস্থা, তখন তাকে টেনে তোলে এবং বাড়িতে নিয়ে যায়। তার কিন্তু সেন্স ছিল পুরোটাই। বাড়িতে যাওয়ার পর তার মায়ের কাছে, তার চাচার কাছে সব ঘটনা খুলে বলে যে এই ঘটনা, আমি এরকম একটা জিনিস দেখছি এবং আমাকে পরে এই কথা বলে গেছে। রিফাতের মা চিন্তা করেছে যে রিফাত তো এমনি একটু দুষ্টু প্রকৃতির, বিভিন্ন ছেলেপেলেদের সাথে মাঝে মাঝেই গন্ডগোল করে, মারামারি করে, নালিশও করে তার নামে এসে বাড়ির উপরে, হয়তোবা তারই এরকম কিছু শত্রু ছেলেপেলে ওকে এ ধরনের শায়েস্তা করেছে। বিষয়টা আসলে উনি ওইভাবে আমলে নেন নাই। এরপর যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে রিফাত ঠিক মতো শ্বাস নিতে পারতো না। নিঃশ্বাস নিতে তার খুব কষ্ট হতো, নিঃশ্বাস ছাড়তে কষ্ট হতো। নিঃশ্বাস ছাড়ার সময় এমন শব্দ হতো, অনেক সময় আমরা যদি কোনো বেলুনে বাতাস ভরার পর সেই বেলুনের বাতাসটা আস্তে করে ছেড়ে দিতে থাকি, তখন যেই দিক দিয়ে বাতাস বের হচ্ছে ওই জায়গাটাতে শো শো শব্দ ছাড়াও এক ধরনের ফরফর ফরফর শব্দ হয়। সে যখন নিঃশ্বাস ছাড়তো, শো শো শব্দ ছাড়া ওই ধরনের একটা ফরফর ফরফর শব্দ হতো। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, চেক আপ করা হয়। ডক্টর বলেন যে ওর ফুসফুসে ইনফেকশন হয়েছে আর সেখানে পানি জমে গেছে। হঠাৎ করে কেন এমনটা হলো, আর এমন সমস্যাই বা এত দ্রুত কেন হলো, ইনফেকশন এত দ্রুত কেন হলো, এটাও ডাক্তার আসলে ওইভাবে বলতে পারছিলেন না। উনি কিছু ওষুধ লিখে দিয়েছিলেন যেগুলো রিফাতকে খেতে বলেছিলেন। তো সেই ওষুধগুলো কিনে বাড়িতে চলে আসা হয়। রিফাত খাচ্ছিল, কিন্তু এর কোনো উন্নতি হচ্ছিল না। 1 মাস এভাবে চলে। এর মধ্যে কিন্তু তার সাথে কোনো প্যারানরমাল সমস্যা, যে স্বপ্নের মধ্যে কিছু দেখছে, এরকম কিছু না। 1 মাস পর একদিন সকালবেলা রিফাত ঘরের দরজা খুলছিল না, অনেক বেলা হয়ে গিয়েছিল। তার মা তাকে ডাকছিল, কোনোভাবেই যখন উত্তর পাচ্ছিল না, দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে যে রিফাত আর পৃথিবীতে নেই, মারা গিয়েছে। সে যেহেতু এই ফুসফুসে ইনফেকশন, তারপর পানি জমা, এই সংক্রান্ত কারণে অসুস্থতায় ভুগছিল,
সকলেই ধারণা করে এই কারণে সে মারা গেছে। তবে এখানে একটা অন্য রকমের গন্ধ পেয়েছিলেন তার চাচা। তার চাচা বলছিলেন রিফাতের বাবার মৃত্যুটাও রহস্যজনক, ও এভাবে মারা গেল, আসলে ব্যাপারটা কি এটা আমাকে জানতে হবে। তখন রিফাতের চাচা স্থানীয় এক হুজুরকে নিয়ে আসেন। তো হুজুর ওই বাড়িতে আসার সাথে সাথে বলেন যে এখানে এমন একটা নেগেটিভ এনার্জি রয়েছে, যে নেগেটিভ এনার্জিটা পুরোপুরি খারাপ বলা যাবে না, আবার ভালো এটাও বলতে হবে, কিন্তু কেন রিফাতের সাথে এই আচরণ করেছে তা আমি এইখানে থেকে বুঝতে পারবো না। আমি বাসায় যাই, বাসায় গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে আপনাদেরকে দ্রুত জানানোর চেষ্টা করছি। আমার বাইক খুব বেশি দূরে ছিল না, উনি ওখান থেকে বাড়িতে চলে যান। ঘন্টাখানেক পর আবার উনি ফেরত আসেন। ফেরত এসে প্রথমে রিফাতের চাচাকে ডাকেন, রিফাতের মাকে তখনও ডাকেন নাই। চাচাকে ডেকে বলেন যে এখানে এমন একটা রহস্যময় উপস্থিতি রয়েছে যেটার যেটাকে হাজির করা ছাড়া আসলে কোনোভাবেই বলা মুশকিল। কারণ এই জিনিসটা আসলে কি এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ অন্যান্য জিনদের সাথে এর বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য দেখা যাচ্ছে, এই জন্য একে হাজির করতে হবে। তখন রিফাতের চাচার সামনেই কোনো একজন ব্যক্তির উপরে তাকে ডেকে এনে তার উপর হাজির করা হয়। ওই সময় অবশ্য রিফাতের মাকে ডেকে আনা হয়েছিল, কারণ এটুকু করতে মধ্যবর্তী কিছুটা সময় চলে গিয়েছিল। তো রিফাতের মাও আসছে। অল্প সময়ে রুকিয়ার মাধ্যমেই মূলত ওই ব্যক্তির উপর ওই জিনটা হাজির করতে হুজুর সক্ষম হন আল্লাহর রহমতে। অনেক সময় হয় না, ওই জিন এসে বলে যে এই আমাকে কেন হাজির করছিস, এই হুজুর তোকে আমি দেখে নেব, এরকম কিছু না। খুব ভদ্রভাবে হাজির হয়েই ওই হুজুরকে সালাম দেয় এবং হুজুরকে বলে হুজুর আপনি ভালো আছেন। হুজুর এই ধরনের সম্বোধনে বেশ অবাকই হন। রিফাতকে এইভাবে ক্ষতি করলো, আবার এত সুন্দর নরম ব্যবহার করছে, বিষয়টা তো আসলে স্বাভাবিক না, ব্যাপারটা কি? তখন ওই হুজুর জিনকে বলেন যে আচ্ছা তুমি বলো তো, তুমি কেন এই রিফাত নামক ছেলেটার এরকম ক্ষতি করলা, ওর কি অপরাধ ছিল? এরপর ওই জিন যেটা বলে সেটা শুনে সকলেরই চক্ষু চড়ক গাছ। সেই জিন বলে যে টানা ৩ বছর বন্দি থাকার পর গত ২ দিন না, গত মাসখানেক আগে সে মুক্তি পেয়েছে, আর মুক্তি পাওয়ার ২ দিনের মাথায় সে রিফাতকে আক্রমণ করেছে। রিফাতের সাথে তার কি শত্রুতা? জিন বলে না, রিফাতের সাথে তার কোনো শত্রুতা ছিল না, শত্রুতা ছিল মূলত রিফাতের বাবার সাথে। কি সেই শত্রুতা? তখন ওই জিন বলে আজ থেকে প্রায় ৮ বছর আগে, অর্থাৎ ঘটনাটি ঘটেছে ২০০২ সালে, ১৯৯৬ সালের দিকে, যখন রিফাতের বাবা ওই পঞ্চবটি ঘাটেই একটি দোকান চালাতেন। সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে আসতেন। তো উনি সন্ধ্যার পর বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফেরার পথে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি রাস্তার পাশে একটি লাল রঙের একটা মোটা সাপ দেখতে পান। এই সাপটা অন্য ৮-১০টা লাল রঙের সাপের মতো ছিল না, এটা সিঁদুরে লাল বলতে যেটা বোঝায় এইরকম লাল রঙের সাপ ছিল। রিফাতের বাবা চাইলে কিন্তু অনায়াসেই রাস্তাটা ধরে সে চলে যেতে পারতো, আর ওই সাপটা রাস্তা যে পার হচ্ছিল বিষয়টা এরকম না, রাস্তার এক পাশে ছিল, সে নেমে যাচ্ছিল রাস্তার আর এক সাইডে। রিফাতের বাবা যখন দেখলো সাপটা খুব ধীর গতিতে নামছে, মনে হচ্ছে সাপটা আহত, তখন রিফাতের বাবা সে কি করেছে, সে রাস্তার পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে উপর্যুপুরি ওই সাপটিকে আঘাত করেছে। সাপটিকে আঘাত করে ক্ষান্ত হয় নাই, আধমারা অবস্থায় রাস্তার এক পাশে আবার টেনে তুলেছে। ওই সময়ে রাস্তার পাশে কিছু পাটখড়ি শুকাতে দেওয়া হয়েছিল। উনি এই পাটখড়িগুলো কয়েকটা ভাঙছে, ভাঙার পর উনি ওই সিগারেট খেত, ওনার কাছে ম্যাচ ছিল, এই ম্যাচ দিয়ে ওই পাটখড়িতে আগুন জ্বালিয়েছে। কয়েকটা পাটখড়ি ভেঙে মাটির উপর রেখে সের উপর আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পর ওই সাপটাকে আর একটা মোটা পাটখড়ির উপর তুলে ওই আগুনের উপর ফেলেছে। যখনই ওই আগুনের উপর ফেলেছে তখন নাকি আর্তনাদ ভেসে আসছে, যারে মরে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, কান্নাকাটি, এরকম আওয়াজ। অল্প সময়ের মধ্যে সে আওয়াজটা থেমে যায়। এরপর রিফাতের বাবা
সে কাছে যায় দেখতে যে সাপটা কতটুকু পুড়েছে। রিফাতের বাবা দেখতে পায় যে সাপটা পুড়ে একদম চিকন হয়ে গেছে, আর সাপটা লাল টকটকে হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে কোনো লোহা বা তার যদি আমরা আগুনে পুড়াই, পুরাটা লাল হয়ে যায় যেরকম কিছু সময়ের জন্য, ওরকমটা হয়ে গেছে। রিফাতের বাবা আবার এটা খুব ভালো করে দেখেছে। এরপর উনি ওখান থেকে চলে আসে। মূলত যেই সাপটাকে উনি কোনো কারণ ছাড়াই আঘাত করেই ক্ষান্ত হন নাই, উনি সেটাকে আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করেছেন। এই সাপটা সাধারণ কোনো সাপ ছিল না, এই সাপটা ছিল হচ্ছে এই জিনটার বাবা। মূলত উনি একটা জায়গায় সফরে গিয়েছিলেন, সেই সফর থেকে উনি ফেরত আসছিলেন। ফেরত আসার পথে উনি সাপের রূপ ধরেই পার হচ্ছিলেন। হঠাৎ করে অজ্ঞতাবশত কোনো মানুষ হয়তোবা তার পিঠে পাড়া দিয়েছে, বা অথবা কোনো একটা সাইকেল ওটার পিঠের উপর দিয়ে উঠে গেছে, যার কারণে আহত হয়েছিলেন। এই জন্য উনি রাস্তার পাশে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাচ্ছিলেন। এমত অবস্থায় রিফাতের বাবা এসে তাকে দেখে ফেলে, আর দ্রুত তাকে আঘাত করে এবং তারপরে আগুনে পুড়িয়ে ফেলে। ওই সময় নাকি এই জিনটা তার মায়ের গর্ভে ছিল। আর যখন সে ভূমিষ্ঠ হওয়ার পর দেখা গেল যে তার শরীর সবসময় উত্তপ্ত থাকে। কারণ হচ্ছে যে এই জিনটার বাবা মৃত্যুর পূর্বে যে হালত তার ছিল বা অবস্থা ছিল, এই বৈশিষ্ট্যটা নাকি তার ভিতরে ঢুকে গেছে। এরপর যখন এই বিষয়টা জানাজানি হয় তাদের জিন সমাজে, তার মা তাদের গোত্রের সর্দারের কাছে নালিশ করেন। তার গোত্রের যিনি সর্দার, ওনারা খুবই ভালো জিন, বিশেষ করে এই গোত্রের সবাই ভালো জিন। এরা আঘাত পেলেও কারো উপর প্রতিশোধ নেয় না। তখন ওই গোত্রের সর্দার নাকি বলেছিল যে ওই মানুষটা দুষ্টু, এটা সত্য, কিন্তু তোমরা প্রতিশোধ নিও না, প্রতিশোধ নেয়াটাই বড় কথা নয়, ক্ষমা করে দাও, ক্ষমাই মহত্বের লক্ষণ। যার কারণে এই জিনটার মা বিষয়টা মেনে নেয়। কিন্তু এই জিনটা যখন একটু বড় হয়, এর বৈশিষ্ট্যগুলো একটু অন্যরকম হয়। আগুন যেরকম খুব দ্রুত সবকিছু পুড়িয়ে ছাই করে ফেলে, এই জিনটা নাকি শিশু বয়সেই অনেক পরিপক্ক হয়ে ওঠে। আর 5 বছর বয়সে সে যখন তার মায়ের কাছ থেকে শুনতে পায় যে তার বাবাকে কোনো কারণ ছাড়াই এরকম নৃশংসভাবে হত্যা করেছে একটা দুষ্টু প্রকৃতির লোক, তখন সে প্রতিজ্ঞা করে যে ওর বংশকে আমি নির্বংশ করব। আর এই জিনটা শরীর সবসময় উত্তপ্ত থাকতো। এমনিতেই তো ওরা লাল বর্ণের ছিল, ওর বাবা যেহেতু লাল বর্ণের ছিল, এও লাল বর্ণ যে শুধু হয়েছে তা না, আগুনের কয়লা যেরকম উত্তপ্ত হয় সে ওই রকম বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে। এটা নাকি জিনেদের ক্ষেত্রে কখনো কখনো এটা হয়ে থাকে আর কি। বাবার মৃত্যুর সময়ের যে অবস্থা সেটা কেউ কেউ পেয়ে থাকে, এটা কোনো কারণে কাকতালীয় ভাবে নাকি সে পেয়ে গিয়েছে, এটাই জানিয়েছিল সেই জিনটা। তখন ওই জিনটা এটাও জানে যে তার বাবার মৃত্যুর পর তার গোত্রের তরফ থেকেও কোনো প্রতিশোধ নেওয়া হয়নি, মূলত সেই নিজেই এই প্রতিশোধ নেয়ার কথা। সে যখন তার গোত্রপ্রধানকে জানায়, গোত্রপ্রধানও এই বিষয়টাতে অসম্মতি জানায় যে না, এটা করা যাবে না। এরপর সে এটা না শুনে, এই যে রিফাতের বাবা, উনি একদিন দোকান বন্ধ করে আসছিলেন, প্রতিমধ্যে তাকে পেয়ে তাকে মর্মান্তিকভাবে মৃত্যু নিশ্চিত করে। সকালে যখন তাকে পাওয়া যায় তখন দেখা গেল বালির মধ্যে প্রায় কাঁধ অবধি গাড়া ছিল। পরিবারের সদস্যরা মনে করেছিল যেহেতু উনি ব্যবসা বাণিজ্য করতেন, অনেকের কাছে টাকা পাইতেন, উনি আবার অনেকের কাছ থেকে ধার নিতেন, তারাও তাদের কাছে টাকা পেত, সবসময় লেনদেন ঠিকঠাক মতো থাকতো না আর কি। আবার ওনার শত্রুও ছিল। অনেকে চিন্তা করেছিল যে এই শত্রুতাবশত কেউ এই কাজটি করেছে, যার কারণে ওই সময়ে থানায় তারা জিডিও করেছিলেন, এটা একটা পুলিশি কেসও হয়েছিল। এটা এ পর্যন্তই ছিল, কিন্তু কে মেরেছে এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যে রিফাতের বাবার খুনি কে ছিল। তখন এই যে ঘটনাটা পুরোটা বর্ণনা করে ওই জিনটা, এবং বলার পর বলে যে আমি যেহেতু প্রতিজ্ঞা করেছিলাম যে ওর বংশকে আমি নির্বংশ করব, কিন্তু আমি রিফাতের বাবাকে হত্যা করেছি এটা জানার পর আমার গোত্রের সর্দার আমাকে শাস্তি দেয়, 3 বছর কারাদণ্ড দেয়। আমি 3 বছর কারাদণ্ড ভোগ করে বের হওয়ার 2 দিনের মাথায় রিফাতকে আক্রমণ করি। আর আমি এখানে আসছি, আমি আমার সব কথাই বললাম, হুজুর আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, চাইলে ছেড়েও দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি জানি
আমি এখান থেকে বের হওয়ার পর আমার গোত্রের প্রধান যে কোনোভাবেই জেনে যাবে যে আমি রিফাতকে আক্রমণ করেছি, রিফাতকে হত্যা করেছি এভাবেই, তখন উনি আমাকে শাস্তি দেবেন, আমি সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু আমার বাবাকে যে কোনো কারণ ছাড়াই হত্যা করেছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। যেহেতু রিফাত তার পরিবারের একমাত্র সন্তান ছিল, ওকে হত্যা করার মাধ্যম দিয়েই আমার প্রতিশোধ শেষ হয়ে গেছে, এখন আমি যে কোনো শাস্তি মেনে নিতে রাজি আছি। সব কথা শোনার পর আসলে রিফাতের যিনি মা, উনি ওই জিনটাকে আর কোনো শাস্তি দিতে রাজি হন নাই। উনি তাকে ছেড়ে দিতে বলেছেন, যে ওকে আমি ছেড়ে দিলাম, ও যেটা করেছে আসলে তার জায়গা থেকে হয়তো সে ঠিক করেছে, আমাদের পক্ষ থেকে সেটা তো আসলে ঠিক বলে মনে হবে না, এটাই স্বাভাবিক। এরপর হুজুরও ছেড়ে দেয় জিনটাকে। ছেড়ে দেওয়ার কিছুদিন পর হুজুর তার অনুগত কিছু জিনদের মাধ্যমে তথ্য নেয় যে এই জিনটা যেটা বলেছে সেই তথ্যগুলো ঠিক কিনা। তবে তারা এসে জানায় যে হ্যাঁ, ও যেটা বলেছে সব তথ্যই ঠিক, সে যা বলেছে সবই সত্য বলেছে। তবে ওই জিনটা এখন কারাগারে রয়েছে, কারণ ওর গোত্রের সর্দার এই বিষয়টা জানার পর তখন তাকে কারারুদ্ধ করেছে। তবে শাস্তি কি হবে এটা এখনো নিশ্চিত হয়নি। এটা তো 2002 সালের কথা। অ্যাকচুয়ালি সেই জিনের শাস্তি কি হয়েছে এটা আমরা কেউ আর জানতে পারি নাই। তো এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে আঘাত না করা। আপনাদের হারুন মৌলানার ঘটনাটা নিশ্চয়ই মনে আছে, যে ঘটনাটি মাশফিক ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, যে হারুন মৌলানা এখনো জিনেদের কারাগারে বন্দী রয়েছেন। কোনো কারণ ছাড়াই নৃশংসভাবে জিনদেরকে উনি হত্যা করেছিলেন এবং সেই হত্যাকাণ্ডে শরিক করিয়েছিলেন তারই ছাত্রদেরকে, তাদের ইচ্ছার বিপরীতে। এরপর হারুন মৌলানার কি পরিণতি হয়েছে আমাদের চ্যানেল লিসেনাররা যারা রয়েছেন তারা নিশ্চয়ই সেই ঘটনাটার কথা মনে করতে পারবেন, যে আজ পর্যন্ত উনি বন্দী আছেন। শেষ পর্যন্ত একটাই কথায় সমাপ্ত হয়েছিল যে উনি যখন মৃত্যুবরণ করবেন তার ডেড বডিটা তার পরিবারের কাছে ফেরত দিয়ে যাবেন। এখনো তার পরিবারের সদস্যরা তার মৃতদেহের অপেক্ষায় আছেন। আর যেহেতু মৃতদেহ পাওয়া যায়নি, সুতরাং বলাই যায় উনি এখনো জীবিত আছেন। হারুন মাওলানার যিনি মেয়ে, তখন তো উনি অনেক ছোট ছিলেন, তার বাবার স্মৃতি মনে নাই। আর এই ঘটনাটা কিন্তু মাশফিক ভাই হারুন মাওলানার যিনি মেয়ের হাজবেন্ড তার কাছ থেকে আরো বিস্তারিতভাবে সংগ্রহ করেছিলেন। সুতরাং এই যে হারুন মাওলানার ঘটনা যেটা আমরা পূর্বে বলেছিলাম, তারপর এই যে জিন হত্যার যে ঘটনাটা এখন শেয়ার করলাম, এই ঘটনা থেকে একটা বিষয় সুস্পষ্ট, সেটা হচ্ছে যে অকারণে আমরা এই ঘটনাগুলো যেন না ঘটাই, বিশেষ করে রাতের বেলা। আর যখন একজন মানুষ দেখবে যে এই ধরনের একটা সাপ সামনে আছে, এগুলো তো বিরল জিনিস, নিশ্চয় স্বাভাবিক কিছু না। আর উনি শুধু আঘাত করে ক্ষান্ত হন নাই, পাটখড়িতে আগুন ধরিয়ে সেটার উপরে সাপটাকে ফেলে দিয়ে হত্যা করেছেন। এর শাস্তি আসলে ওনার প্রাপ্য ছিল কি ছিল না, এটা আপাতত দৃষ্টিতে মনে হয় যে ছিল। তবে জিনেদের সর্দার উনি এই বিষয়ে প্রতিশোধ নিতে রাজি হন নাই। সন্তান হিসাবে প্রতিশোধ নেয়াটা ওই জিনটা তার কর্তব্য মনে করেছে, এই জন্যই সে এই কাজটি করেছে। তবে সেটা শুধু রিফাত ভাইয়ের বাবা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই ভালো হতো, কারণ রিফাত ভাইয়ের তো এই বিষয়ে কোনো দোষ ছিল না। তারপরও এই জিনেদের প্রতিশোধগুলো বংশ পরম্পরায় চলতে থাকে, এটা আমরা বিভিন্ন ঘটনাতে দেখেছি। এটাই ছিল ঘটনা।